চিতই পিঠেগুলো কতটা সাদা হয়েছে শুধু দেখুন, একদম দুধের মতো সাদা এবং ফুলকো ফুলকো চিতই পিঠে। গুড়ের সঙ্গে কিন্তু এই ঠান্ডাকালে দারুণ মজার একটা রেসিপি। এই রেসিপিটা সবাই পছন্দ করে কম বেশি। চলো বানিয়ে নিয়ে যাক এই রেসিপিটা, চিতই পিঠে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ছোটো বোন হিসাবে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নুরজানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিতই পিঠে। তার জন্য আমি চাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সেইটাকে ভালোভাবে গুঁড়ো করে চেলে নিয়েছি। সেটার ভিডিও করা হয়নি, চেলে নিয়েছি। আমি এখানটায় এই জামটাতে পিঠা বানাবো, তাই জন্য আমি জামেতে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে দেবেন বা অ্যাভয়েড করে যেতে পারেন। দুধটা দিলে কিন্তু চিতই পিঠাটা আরও ধবধবে সাদা হয়। এবং পানি দিয়ে ভালোভাবে গুলে নেব। দুধটা দেওয়ার কারণে কিন্তু চিতই পিঠাগুলো খুবই সাদা হয়। অবশ্যই একবার দুধ দিয়ে ব্যবহার করে দেখবেন, ভালো লাগবে। আজকে আমি চিতই পিঠাটা বানাবো কিন্তু কড়াইতেই। ভালোভাবে গুলে নেব চিতই পিঠার এই ডোটা। দেখো, বেশি একটা ঘনও নয় আবার খুব পাতলাও নয়, এরকম আমি বানিয়ে নিয়েছি চিতই পিঠার এই ডোটা। এবার আমি উনুন ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি কড়া, দিয়ে দেব এই ডোটা। আমি বাটি মেপে করছি, হাফ বাটি। যে কোনো আপনারা কাপ বা যে কোনো কিছু মেপে করলেই হবে। মেপে করলে পরিমাণটা কি হয়, সবগুলো একই একই সমান সমান হয়। প্রথমটা আমি করেছি বলে কড়া একটু লেগে গেছে, খুন্তিতে খুব একটা লাগেনি, কিন্তু কড়াতে খুন্তিতে একটু উস্কালে উঠে যাচ্ছে, কিন্তু পরের বাদে আর লাগবে না, প্রথম বলে তাই আটকে গিয়েছিল। এবার ঢাকনা বন্ধ করে দেব। সামান্য একটু পানি দিয়ে ছিটে দিয়ে দেবো সাইডে সাইডে। এ দেখো, কিন্তু খুব সহজেই উঠে গেল। প্রথমবারে তো দেওয়া হয়েছিল তাই কড়া একটু লেগে গেছিলো, কিন্তু বারবার করবে আর কিন্তু একটা লাগবে না, সমস্ত চিতই পিঠে কিন্তু খুবই সহজে উঠে যাবে। চিতই পিঠাটা দিবে এবং একটা কিছু ঢাকনা দিয়ে দিবে, খুবই সহজে এবং খুব কম সময়ে এই চিতই পিঠেগুলো হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগেনি। দেখো, কিন্তু সবগুলো খুব সহজেই উঠে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত চিতই পিঠেগুলো বানিয়ে নেব। দেখো, কিন্তু আর কড়াই কিন্তু একটাও লাগছে না, সবগুলো কিন্তু ভালোভাবেই উঠে যাচ্ছে। ঠান্ডাকালে আমরা নানা রকম পিঠে ব্যবহার করে খাই, কিন্তু সবার পছন্দের তালিকায়ও থাকে কিন্তু চিতই পিঠে। আমার অনেকগুলো বানানো হয়েছে, কিন্তু সবগুলো আর আনতেছি না। এই কটায় আমি দেখাচ্ছি চিতই পিঠেগুলো কতটা সাদা হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর লাগছে চিতই পিঠেগুলো, এবং পিছনটায় কত জালি জালি হয়েছে। চিতই পিঠে বানানো বেশি খাটনিও নয়, গুড়ের সঙ্গে পরিবেশন করলেই রেডি আমাদের চিতই পিঠে। সেটাকে আমি পরিবেশন করেও দেখাচ্ছি চিতই পিঠে। আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি, আমার শাশুড়ি, ননদ এবং আমি, সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, সবাই একসঙ্গে মিলে। সন্ধ্যার টাইমে তো সবাই একসঙ্গে যদি যে কোনো কিছু বানায় তার মজাটাই আলাদা।